আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই তো সবে শুরু হলো ভাই, এরপর আমাদের আরো অনেক পথ চলা বাকি রয়েছে। কালকে আবার আমরা নতুন করে মিষ্টি বানাবো আর একটা নতুন এলাকায় গিয়ে বিক্রি করব। ভুবনপুর থেকে এসেছি আমরা, ভুবনপুরের মিষ্টি, ভুবনপুরের বিখ্যাত মিষ্টি ভুবনভোগ। আপনারা খেয়ে দেখতে পারেন। এই একটু খেয়ে দেখুন না, ভুবনপুরের ভুবনভোগ খুব ভালো। ভুবনপুরের ভুবনভোগ খেয়ে দেখুন না, বাড়ির মেয়েরা বানিয়েছে। হ্যাঁ দাদা, দেবে দাদা? দেখেছো দেখেছো পারু, কেউ কিনছে না। সকাল থেকে একটা মিষ্টিও বিক্রি হয়নি। আমি পারলাম না বোধ হয়। হবে, তুমি দাঁড়াও না, তুমি অধৈর্য কেন হচ্ছ? তুমি তো এত বছর ধরে ব্যবসা করছো, বলো তোমাকে কি এগুলো বলতে হবে? ব্যবসা ওরকম ওঠা পড়া লেগেই থাকে। কিনবে, দাঁড়াও, এই সবে তো এলাম। তাহলে বলি আবার। হ্যাঁ আবার বলো। নমস্কার নমস্কার বন্ধুরা, দাদারা, দিদিরা, এদিকে দেখবেন। মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। নমস্কার, আমরা আছি ভুবনপুর থেকে। ভুবনভোগ, মায়ের ভুবনভোগ নিয়ে। কি নাম? ভুবন ভোগ। হ্যাঁ ভুবনভোগ। রাজভোগ খেয়েছি, মোহনভোগ খেয়েছি, সীতাভোগ খেয়েছি, কিন্তু এই ভুবন ভোগ তো কখনো খাইনি। আমাদের ওখানকার মা ভুবনেশ্বরীর নামে আমরা উৎসর্গ করেছি এই মিষ্টি। খেয়ে দেখুন না একবার। ভুবনপুরের ভুবনেশ্বরী মা। দেখি একটা দেন। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। দেখুন দেখুন। মা, এটাই তোমার নামের মহিমা। পাশে থেকো মা, আমার বোনগুলোকে লড়বার শক্তি দাও। দেখি দিন, আমার 10টা প্যাক করে দিন। হ্যাঁ রেডি কর, রেডি কর। দাও দাও দাও। 10টা দেবো। জয় মা ভুবন। জয় মা ভুবনেশ্বরীর জয়। তাহলে আমরা একটু হলো করতে পেরেছি আজকে। হ্যাঁ, এই হলো সেই টাকা, আপনাদের, তোমাদের সবার রোজগারের টাকা। না মানে এই টাকাটা যে মিষ্টি তৈরি হয়েছে, এই যে আজকে আমরা বিক্রি করলাম, সেই টাকাটা এখান থেকে বাদ গেছে। আগামী দিনে যে মিষ্টি নতুন করে তৈরি হবে বিক্রি করার জন্যে, যে কাঁচামাল সরঞ্জাম কেনার জন্যে, সেগুলোও কিন্তু বাদ গেছে। বাদ দিয়ে এই হচ্ছে আমাদের লাভের অংশ। তোমরা এই টাকাটা লাভ করেছো, এটা তোমাদের টাকা। এটা সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এটা আমাদের রোজগার, হ্যাঁ আমার প্রথম রোজগার এটা, প্রথম। এই তো সবে শুরু হলো ভাই, এরপর আমাদের আরো অনেক পথ চলা বাকি রয়েছে। কালকে আবার আমরা নতুন করে মিষ্টি বানাবো আর একটা নতুন এলাকায় গিয়ে বিক্রি করব। ঠিক তাই। এইভাবে দেখবে ধীরে ধীরে এই ভুবন ভোগ সারা শহরে ছড়িয়ে পড়েছে, তাই তো? আর কিন্তু তার জন্য কিন্তু আমাদের আরো অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রম কি আর আমরা বাড়িতেই কম করি দিদি? পরিশ্রম করতে আমাদের কোনো ভয় নেই গো। কিন্তু কি জানো দিদি, আমরা যদি প্রতিদিন এই টুকরো টুকরো করে খুচরো খুচরো টাকা পাই না, তাহলে তো মাসের শেষে গিয়ে কোনো টাকাই চোখে দেখতে পাবো না গো। না না এ বাবা, তা কেন? সেরকম মোটেই নয়। আমরা কিন্তু এই টাকাটা রোজ রোজ সবাই নিয়ে নেব না, বরং এটাকে আমরা জমাবো। একদম মাসের শেষ অবধি হবে, একটা মোটা অঙ্ক হবে। সেখান থেকে একটা অংশ আমরা একটা ফান্ডের মধ্যে রাখবো, সবার টাকা ফান্ডের মধ্যে রাখবো। কারোর আপদ বিপদ হলো, কোনো ধার বাকি হলো, কারোর কোনো দরকার হলো, সে টাকাটা সে নিতে পারবে এবং সঠিক সময় সে শোধও করে দেবে। বাকি যে টাকাটা থাকবে, মানে যেটা তোমাদের রোজগারের টাকা, সেটা হবে তোমাদের মাইনে।